সব গেল রে, কান গেল রে, মান গেল রে, টিভির জ্বালা, স্টার জলসাই জি বাংলা। বড় সাহেবের বিবিরা সব টেলিভিশন দেখে, কসমেটিক আর লিপস্টিক গালে মুখে মেখে। বড় সাহেবের বিবিরা সব কথা কয় না, কথা কয় না। যাক, অনেক হয়েছে, এই পর্যন্তই থাক। মহিলারা আগে রান্না করতো, সকালবেলা কোরআন তেলাওয়াত করতো, আর এখন মহিলারা স্টার জলসা জি বাংলার সিরিয়াল নিয়ে পাগল। তবে আপনাদের এলাকার মহিলারা না আছে? আছে। তাম বাংলার জমিনের ঘরে ঘরে আগুন লাগায় দিলে ভারতের দুটি চ্যানেল স্টার জলসা জি বাংলা। কথা বলেন? আটো সাটো জামা পরে, খাটো খাটো চুল রাখে, হ্যাঁ, আর অন্য যে জায়গায় দেওয়ার কথা সে জায়গায় না দিয়ে আর এক জায়গায় দেয়। আবার দেখবেন এই মহিলারাই উল্টা টেলিভিশনে টক শো করে বলে, ছেলেদের কারণে আমরা স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে ঘুরে শান্তি পাচ্ছি না। সুন্নির ঘরের সুন্নিরা দোষ করো তোমরা, তোমাদের খারাপির কারণে টিএসসির মোড়ে তোমরা ধর্ষিত হও, আর দোষ দাও সোনার বাংলার যুবকদের। সরে রাখো, আমার সোনার ছেলেদের কোনো দোষ নাই। যদি দোষী হয়ে থাকে এর জন্য তোমরা প্রথম দায়ী। যুবক, তোরা যুবক, আমিও যুবক, তোদের বিরুদ্ধে কোনো কথা শুনলে আমার কলজাত লাগে। সালামো কি সালামো না? সালামো কি সালামো না? দেখবে যে মুরব্বি উঠে দেবে, মনে করবেন ওই বুড়ার বুড়ির সাথে মিল নাই। চলবে কি চলবে না? আটো খাটো চুল। ইদানিং দেখবেন টেলিভিশনে টকশো করে এক বেটি ইদানিং বাইরেছে, আমি ওর নাম নেব না, ওনার নাম মুখে নিয়ে মুখটা অপবিত্র করতে চাই না, ইশারাই বুঝে নিবেন। তবে এতটুকু সত্য কথা বলতে চাই, এই মহিলাটা তসলিমা নাসরিনের চাইতে খারাপ মহিলা। গোবরের মতন চাবড়া মাথায় দিয়া সাইড কর্নার টক করে বলে, মাওবাদীদের কারণে স্বাধীনতা নষ্ট হয়ে যাচ্ছে। ওনার মায়ের যথেষ্ট সুখ্যাতি আছে, কিন্তু উনি যে কেন এরকম হলো, বাপ নেতাদের পাঁচরা গোলাম হয়ে হয়ে নিজের লজ্জা বিলীন করে দিয়েছে। ওর কাছে আল্লাহর রাসূল নাই। আমার বন্ধুগণ, বিশ্বাস করেন, তসলিমাকে যেমন বাংলা থেকে বের করে দেওয়া হয়েছে, এই বেয়াদব মহিলাকে ঘাড় ধাক্কা দিয়ে বাংলা থেকে বের করে দেওয়া দরকার। আমার ভাইরা রাগ করতেছেন? হ্যাঁ, আচ্ছা আপনারা বলেন, মহিলাদেরকে আল্লাহ বলছেন কোরআন মানার জন্য, পর্দা করার জন্য। এখন মহিলারা যদি পর্দা না করে খুলুম খোলা ভাবে চলে, আপনারা বলেন ধর্ষণ তো হবে, ইফটিজিং তো হবে, কে ভাই ঠিক না? আম মাইন্ড করেন, আপনাদের এলাকায় কি আম আছে? আম 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 ওই যে ম্যাঙ্গো, হ্যাঁ, এই আম যখন পাকে, পাকা আম যদি শুইলে রাখে, আর পাকা আম শুইলে রাখা যদি কোন পীর সাহেবের সুরে, মনে করেন এদেশে তো রুহানিয়াত ওয়াজ বেশি করে চরমনায় পীর সাহেব, চরমনায় পীর সাহেবের সুর দিয়া যদি আপনি কঠিন কবরের ভয় দেখাইয়া যদি ওই মাসিক ডাক দিয়া কোন, বাবা মাসি তোর হাতে ধরলাম, পায়ে ধরলাম, বাবারে তুই পাকা আমি পড়বি না, মাসি শুনবো? এরপরও আপনি বলতেছেন, এ বাবা মাসি তুই যদি আমের মধ্যে লাগো এমন ফিডামো, তোর কিন্তু মাজা ভাঙো, ঠ্যাং ভাঙো, পর্দা ভাঙো, পাকনা কাটমো। মাছ শুনবো? আচ্ছা এইটা বাদ দেন, আপনি শুটকির মাছ বুনা করে, মাছ চিনেন তো? মাছ বুনা করে আপনার গৃহপালিত পশু বিড়ালকে যদি ওয়াজ নসিহত করে বলেন, এ বাবা আমার বাড়ির বিলাই, খবরদার শুটকির মাছ খাবি না, এই পাত্রের মধ্যে কি আছে খবরদার দেখবি না। বিলাই কিন্তু উল্টা সুর লাগায় বলবে, বাড়িওয়ালা বাবা যতই আমার কবরের ভয় দেখাও, ঠ্যাং ভাঙ্গার ভয় দেখাও, জেলখানার ভয় দেখাও,
আমি যদি দেখি তোমার ফাতিলে ডাক না নাই, আমি কিন্তু খাইয়া ফালামু। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বিশ্বাস করেন, এই দেশের ছেলেদের চরিত্র ঠিক করার জন্য যত ইফতিজিংয়ের মামলার আসামি করেন, মহিলাদেরকে আগে পর্দার বিধান মানাইতে হবে, শরীয়তের বিধান মানাইতে হবে, এরপরে কবরের হাসরের বিধানের ভয় দেখাবেন, ইফতিজিংয়ের মামলার আসামির ভয় দেখাবেন। আল্লাহর কসম, পর্দার বিধান কোরআন সুন্নাহ মেনে নিলে সোনার বাংলার পরিবেশ এমনিই ভালো হয়ে যাবে, কোন নারী ধর্ষিতা হবে না। কিন্তু তা না করে যদি খালি মানে মামলাই করেন, খালি যদি আইন পাস করেন, ওই মাসিক ওয়াজ করার মতন হবে। কথা ঠিক আছে না ভাই? যারা বলেন ঠিক আছে না? রাগ করলেন আপনারা? মহিলারা বলবে যে এই হুজুরটা খারাপ, এই হুজুরটা আমাদের বিরুদ্ধে এত কথা বলে কেন? আমি মহিলাদের বিরুদ্ধে ওয়াজ করা লোক না, আমি মহিলাদেরকে ভালোবাসি, কারণ মহিলাদের পেট থেকে আমি হইছি। কথা বলেন ঠিক না ঠিক? মা গো, আমি তোমার বিরুদ্ধে কথা বলার জন্য আসি নাই। ও মা, তোমার মতন একজন মায়ের সন্তান আমি, তোমার মতন একজন কন্যা সন্তানের বাবা আমি, তোমার মতন একজন বোনের ভাই আমি। মা গো, ও মা, তুমি কি জানো তোমার গর্বের কত দাম? আমার বন্ধুগণ বিশ্বাস করেন, ইসলামী কেবলমাত্র নারীকে মর্যাদা দিয়েছে। আর দুনিয়ার ফাসিক, ফুজ্জার, গাদ্দার, মুনাফিক, নাস্তিক, মুরতাদ নারীদেরকে ঘর থেকে বের করে ব্র্যাক, এনজিও ঠেঙ্গা মারার চাকরি দিছে। কথা বলেন ঠিক কিনা? এখন নারীরা বলে আমরা মোটরসাইকেল চালাইতে পারি, বাইক সাইকেল চালাইতে পারি, স্বামী একটা না 10টা গেলেই কি? কথা বলে জোরে বলেন। আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল নারীর মধ্যে কোরআনের আমল, কোরআনের আমল নেতা ভাই চলবো, চলে না যাবে কোথায়? চালাইলেই চলে। কথা বলেন ঠিক কিনা? আমরা গোলাম কার? জোরে বলেন কার? সেই আল্লাহর পক্ষে আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। যারা বিয়ে করছো যুবক, খবরদার বউর গায়ে হাত তুলবে না। শোনা, বউর গায়ে হাত তোলা জায়েজ নাই। তাদেরকে আদর করবা, তাদেরকে মহব্বত করবা, ভালোবাসবা। হাতের উপর হাত রাইখা মাঝে মাঝে তুমি সংস্পর্শ নিয়া তুমি মহব্বত করে বলবা, ময়নার মা, আমি তোমাকে খুব ভালোবাসি। বাংলায় বলতে লজ্জা পাইলে ইংলিশ মেরে দিবেন, ডিজিটাল জামানা, আই লাভ ইউ। হাসেন কে? আরে নিজের বউর সাথে 100 বার প্রেম করবেন। কবেন হুজুর আপনার খবর কি? আমি তো করি। অন্যের বউর দিকে তাকায়েন না, নিজের বউর সাথে বলবেন আই লাভ ইউ, আই লাইক ইউ, আই ভেরি ভেরি মিস ইউ। বউ তখন বলবে শুকরান আলহামদুলিল্লাহ, শুকরান আলহামদুলিল্লাহ, যদি বউর মতন বউ হয়। কথা বলেন ঠিক কিনা? মহিলাদেরকে মারবেন না। অনেক বক্তা ওয়াজ করতে যায়, কয় মহিলাদের জন্য পান্টি রেডি রাখবেন, লাঠি রেডি রাখবেন। মনে করবেন ওই বক্তার বউর সাথে বক্তার সম্পর্ক ভালো নাই, ওটা একটা গাধা। আমার রাসূলের একের অধিক বিবি ছিল, কোন বিবি বলতে পারবে না মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে চোখ রাঙায় কথা বলছে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম শান্তির ধর্ম না সহিংসতার ধর্ম? বউ পিটানোর ধর্ম ইসলাম? কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কথা, বউয়ের চুল ধরে মারে। বাবা কেবল লাইট বন্ধ করে দিছে, বা কানা হয়ে ওয়াজ করা লাগবে। চলবে কি চলবে না? কতক্ষণ চলবে? যুবক ভালো লাগতেছে না? ইন্টারেস্টিং আলোচনা না? আরে এখনো তো শুরুই করি না, কেবল হাত দিতেছি। তারা আবার 2 হাত একটু তোলো তো ভাই। যারা কোরআনের পক্ষে আছে হাত তোলো, আর 2 হাত এভাবে একটু নাড়াও। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে হাত নামান। এই ডেকোরেটর ভাই, তাড়াতাড়ি লাইটের ব্যবস্থা করো। কি হলো? আর দিমুনি ভাই, আজান দিমুনি, থাকা কি ওয়াজ করবে দিত? খালি আজান আজান চিল্লা, আমি ওয়াজ করবে দে। কি কোন ভাই, কি কোন ভাই? তোরা যদি থাকিস আমি আজান শোনামুনি ইনশাআল্লাহ। আসু তো নাকি?
জি জি, ওই যারা যাইতেছে ওদের দিকে তাকাবেন না, এগুলো কিছু লোক থাকেই। সবাই কি আর বক্তার ভালোবাসে? কথা কন, আমার রাসূলকেই তো সবাই ভালোবাসে নাই, ঠিক কিনা বলেন? জি আকবার কোন, আল্লাহু আকবার। তো ইসলামে কি বউ পিটানো জায়েজ আছে? বউকে মহব্বত করবে বন্ধুগণ, দাম্পত্য জীবন সুখময় হোক, আল্লাহর কাছে দোয়া করি, বলেন আমিন। আজকে যে খুদারপুরের মহিলারা খুশি হয়েছে, বিশ্বাস না করলে মহিলা প্যান্ডেলে যায় দেখেন, এক মহিলা আর এক মহিলা ধাক্কা চেয়ার করছে, এই হুজুরি ভালো। ঠিক কিনা বলেন? যে মহিলারা বলে হুজুররা ভালো না, আজকে ওই মহিলারা কইব না আমরা হুজুর হইলেই তো হয়, ঠিক কিনা কম? ইসলামে নারীর, ইসলাম নারীকে মর্যাদা দিছে না অমর্যাদা করেছে? মর্যাদা দিছে না অমর্যাদা করেছে? আপনি তদন্ত করে দেখেন, কোন আলেমের স্ত্রী অসুখে নাই। আলেমদের টাকা কম থাকতে পারে, কিন্তু ঘরটা আল্লাহ জান্নাতের টুকরা করে দিছে। মিয়া ঘর থেকে বাইরে হওয়ার সময় পায়ের স্যান্ডেল নিজের স্ত্রীর গায়ে, যত দামি কাপড় থাক, আমেরিকার কাপড় থাক, আর সৌদিয়ান যে পাকিস্তানি লেহেঙ্গা থাক, যে ওন্না থাক, ওই ওন্নার আঁচল দিয়ে স্ত্রী পায়ের জুতা মুছে দেয়, কদম মুছি করে, আর দোয়া করে দেয় ফি আমানিল্লাহ, আল্লাহর কাছে ছেড়ে দিলাম। আমার বন্ধুগণ, সতী নারী যখন আল্লাহর কাছে ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বলেন তখন আল্লাহ পাক ওই বান্দার স্বামীর জামিনদার হয়ে যায়। আমার ভাইরা, আর খোঁজ নিয়ে দেখবেন 1 লক্ষ টাকা বেতন, স্বামী আর স্ত্রীর ভিতরে দাও কুরার সম্পর্ক। কথা কম, মাঝখানে কুল বালিশ নিয়ে শুয়ে থাকে। হ্যাঁ, সুদ ঘুষ খাইতে খাইতে পিছনের সাইজ আর পেটের সাইজ 12 মাস হয়েছে। ও লড়বার পারে না, ওর বউ লড়বার পারে না। এখন সকালবেলা উঠে কথা বলেন, কথা বলেন। এই রোগ বালা মুসিবত হওয়ার কারণ কোরআন না মানার কারণ, হাদিস না মানার কারণ। মায়েরা, কেন তোমাদের ডায়াবেটিস হচ্ছে জানো? স্বামীর সাথে ব্যবহার ভালো নাই। কোন স্ত্রী যদি নিয়মিত স্বামীর পোশাক ধুয়ে দেয় এবং স্বামীর ঘামের গ্রাণ নাক দিয়ে না, কোরআন হাতে নিয়ে বলছি, হাদিস, চিকিৎসা বিজ্ঞানে, সায়েন্সের কথা রাসূল বলেছেন, ওই স্ত্রীর কোন রোগ, বড় কোন রোগ আল্লাহ দিবে না। স্ত্রীরা স্বামীর কাপড় ধুয়ে দিবা, আর স্বামীরা স্ত্রীর মাথায় মাঝে মধ্যে নাক রাইগা একটু গ্রাম দিবা, কারণ নারীদের চুল হলো জান্নাতি চুল। নারীদের চুল বানাইছে কে? যারা বলেন কে? কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, সেই চুল আজকে নারীরা কাইটা ফেলায়। কাটে না ভাই? যারা বলেন কাটে না? আর এগুলো স্টাইল করে, টিভি মার্কা স্টাইল। আমগো দেশটা বইরা গেছে টিভি সিনেমায়, আমগো দেশটা বইরা গেছে টিভি সিনেমায়, বুড়া জোয়ান নারী পুরুষ সবাই মিলে চায়। দাদা, বুড়া জোয়ান নারী পুরুষ সবাই মিলে চায়। নুনান তেজার পান্তা পুরা তার ঘরে ও টিভি, রাজনীতির রাজ বোঝে না তার ঘরে নেতাজির ছবি। কথা বলেন ঠিক কিনা? না থাক, সঙ্গীত কমো না, না 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 থাক থাক, এই পর্যন্ত থাক, কমো কমো। আমার ভাইরা, ইসলামের পক্ষে কথা বলা দরকার আছে না নাই? আমগো দেশটা বইরা গেছে টিভি সিনেমায়, আমগো দেশটা বইরা গেছে টিভি সিনেমায়, নারী পুরুষ বুড়া জওয়ান সবাই মিলে চায়। দাদা, নারী পুরুষ বুড়া জওয়ান সবাই মিলে চায়। সব গেল রে, কান গেল রে, মান গেল রে, টিভির জ্বালা, স্টার জলসায় জি বাংলা। বড় সাহেবের বিবিরা সব টেলিভিশন দেখে, কসমেটিক আর লিপস্টিক গালে মুখে মেখে। বড় সাহেবের বিবিরা সব কথা কয় না, কথা কয় না। যাক, অনেক হয়েছে, এই পর্যন্তই থাক। না না, কমো না ভাই, কমো। ঘুম ধরে নাই? তাহলে পিছনে ভাইরা আর একবার কত আল্লাহু আকবার, আর একবার জোরে কও আল্লাহু আকবার। সামনের ভাইরাও কও আল্লাহু আকবার।
আমি বলতে চাই যেই নেতা নেত্রীরা, যেই বক্কাটিং মার্কা যুবতীরা এইরকম বলে ইসলামের কারণে স্বাধীনতা নষ্ট হচ্ছে, তাদেরকে বলতে চাই তোমরা ঘুঘু দেখছো, ঘুঘুর ফাঁক দেখো নাই। কথাটা কি বলবো 2 মিনিটে? বলবো। ছাগল চিনেন? ছাগল কি খায়? কি খায়? তো 2 ছাগল ঘাস খাইতে খাইতে জঙ্গলে ঢুকছে। এমন ছোট ছাগল বড় ছাগলের ডাক দিয়ে কয়, কে ভাই আর কত খাবু, সন্ধ্যা হলো যে। এদিক ওদিক নজর করে দেখে, আরে বাপরে বাপ, এত গভীর জঙ্গলে ঢুকছে, এই জঙ্গলটা পুরোটা বাঘের জঙ্গল। কার জঙ্গল? এখন বড়জন ডাক দিয়ে কয়, ছোট ভাই উপায় নাই, চল যাই গর্তের মধ্যে লুকাই, সকাল হইলে যার যার ঘরে ঢুকবো নে, যার যার বাসায় চলে যাবো নে। এখন গর্তের মধ্যে ঢুকছে, কিছুক্ষণ পর বড় ছোট 2 জন মিল করে নজর করে দেখে গর্তের এক সাইডে হাড্ডি, এক সাইডে কানের চামড়া, এক সাইডে নেজের চামড়া। কে রে, এটা কি কার ঘরে ঢুকলাম? যেহেনে বাঘের ভয় সেহেনে রাইট হয়। এখন বড়জন ছোট জনের ডাক দিয়ে কইতেছে, আ ভাই এ কোনে ঢুকলা? পাবনার ভাষা মনে হয় জানি না নাকি? হ্যাঁ, আরে পাবনার ভাত খায় মানুষ হয়েছে মিয়া। সারা মাহফিলেই বলি, সারা বাংলাদেশ বলি, পাবনা ডিস্ট্রিক্টের ভাত খেয়ে আমরা বড় হয়েছি। কথা বলেন ঠিক কিনা? তো পাবনা ডিস্ট্রিক্টের মানুষের কাছে একটা কৃতজ্ঞতা প্রকাশের দরকার আছে না নাই? জবানে আছে না নাই? তো এইবার রাগ করতেছেন আপনারা? কয় ঢুকলাম কোনে? এখন ছোটজন কইতেছে বাঘের ঘর, বড়জন কইতেছে শিগগিরই বাইর হ, এ নালে উপায় নাই, যাবো কোনে? এই ডায়লগ যখন দিছে 2 জন বাড়াবে, কয় আগে তুই বাইরা। এখন ছোটজন বাইর হইতে নজর করে দেখে বাঘ আসতেছে। কেডা আসতেছে? কথা কয় না। আর একবার, আরে মুমিনের মতন জবাব দিয়া কোন কেডা? বাঘ। ছোট ভাই ডাক দিয়ে কয়, বড় ভাই বাঘ তো আসতেছে। বড় ভাই কয়, শোন, আমরা জাতে ছাগল, বুদ্ধির অভাব নাই। বুদ্ধির কি নাই? কয় বাঘে এমন ডায়লগ দিবি বাঘ গর্ত থুইয়া পালাবে। বলে কেমন করে? কয় আমি যা যা কব তুই খালি হ হ করবি, দেখবি বাঘ পালায়া যাবে। কয় ঠিক আছে তাই কবনি। এখন বড় ভাই বড় ছাগল ডাক দিয়ে বলতেছে, বাঘ যখন কাছে আসবে তখন আমার ডায়লগটা দেব, তখন তুই হ্যাঁ হ্যাঁ করবি, বাঘ দেখবি তখন ভয় পাবে, ও ঘরেই ঢুকবে না। এইবার যখন বাঘ আসতেছে, বড় ছাগল ছোট ছাগল ডাক দিয়ে কয়, ছোট রে, এ ছোট, এ কোনে গেলু? তুই কতদিন ধরে বাঘের গোস্ত খাইবে আসছিস? এতদিন বাঘ পাই নাই, আজ দেখতেছি বাঘ আসতেছে। আসলেই ওর গোস্ত তো খাওয়াবো না। এই কথা যখন বাঘ শুনছে, বাঘ ওখান থেকে ব্যাক গিয়ার দিয়ে দৌড়। তো গাছের ডালে বান্দর ছিল সন্ধ্যার সময়। বান্দর কয়, মামা এ করে দাও, তোমার দেখে সবাই পালায় আর তুমি আজ কাক দেখে পালাও। বাঘ তখন ওই গাছের গোড়ায় নেমটা দিয়ে বাড়ি দিয়ে ডাক দিয়ে কয়, ওরে ভাগনা কি কব, কি জানি আমার ঘরে ঢুকে আমারই গোস্ত খাইবে চাচ্ছে। কি কব, আমার ঘরে কি জানি ঢুকে আমারই গোস্ত খাবে। বান্দর কয়, মামুর যে কথা, মামু বোঝেন নাই, ওরা ছাগল। কারণ বান্দর দেখতে সন্ধ্যার সময় ছাগল ঘুরছে। বান্দর কয়, মামু হইলো ছাগল, ভয় করেন কে? চলেন নাই আপনি ঘরে বাড়ি দিয়ে আসি। মামু কেন বোঝেন না? মামু ভাই না, যেখানে বিপদ নাই। বাঘ কয়, নিজের কানে শুনে আসি, নিজের কানে শুনেছি। বান্দর কয়, মামু এত যদি ভয় পান থামেন, আমি নামি, আপনার নেন্দার সাথে আমার নেজ বাঁধবেন, খাইলে আগে আমার খাবে, আপনার বাড়ি দিয়ে আসি। এইবার নেন্দা বাঘের নেন্দার সাথে বান্দরের নেন্দা বাঁধছে। বান্দা বান্দর আগে আগে, বাঘ পিছে পিছে। বান্দর এখন যায় আর বাঘ কিন্তু যাইতেছে না। বান্দর কয়, মামা আইসা আইসা, কিচ্ছু হবে না, মামু একদম যেখানে বিপদ নাই। ওই দিক থেকে বড়জন ছোটজনে কয়, দেখ তো বাঘ গেছে না আইছে, নাকি গেছে না আবার আসে। ছোটজন নজর করে দেখে যে ভাই বাঘ খালি যায় না, আবার আসতেছে, সাথে বান্দর আসতেছে।
এখন উপায় বড়জন কয় এখন তুই বুদ্ধি কর, আমার আর বুদ্ধি নাই। ছোটজন কয় তাইলে আমি যা কমু আপনি তা তা কইন, দেখবেন ওদের ন্যাংজা ছিঁড়ে ওরা দৌড় মারবে। এইবার বান্দর যখন বাঘে ধরে ধরে নিয়ে আসতেছে, ঠিক যখন নিকটবর্তী স্থানে আসা টাইম, এরকম সময় ছোট ভাই বড় ভাই ডাক দিয়ে কয়, বড় ভাই বাঘ পালায়া সেরবার পারে নাই। ওই যে মনে নাই 6 মাস আগে বান্দরকে একটা দায়িত্ব দিছিলেন, মোটা তাজা বাঘ পাইলে যেন বান্দা নিয়ে আসে। ওই দেখেন আপনার কথার উপর আমল করছে, বাঘ পালায়া সেরবার পারে নাই, বান্দর ন্যাংজার সাথে ন্যাংজা বাইন্দা টাইনা টাইনা নিয়ে আসতেছে। এই কথা বাঘ শুনে কয় সর্বনাশ, তোমাক মাইরা ফলাইব। বাঘ ন্যাংজা ছিঁড়া দৌড়, ন্যাংজা ছিঁড়া দৌড়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা আজকে নাস্তিক মোরতাদদেরকে জানাই দিতে চাই, বেশি বাহাদুরি করবেন না। তসলিমা নাসরিন পালাবার রাস্তা খুঁজে পেয়েছে। আপনারা যারা টেলিভিশনে টকশো করে মাদ্রাসা বন্ধ করতে চান, যে দেশের অধিকাংশ মন্ত্রী মিনিস্টার গোয়েন্দা সংস্থা মাদ্রাসার পক্ষে, সেখানে আপনারা কোথা থেকে উড়ে এসে দূরে বেশে মাদ্রাসা বন্ধ করতে চান, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলেন, মনে রাখবেন বেশি বাড়াবাড়ি করবেন না। তসলিমা পালাবার রাস্তা খুঁজে পেয়েছে, আপনারা পালাবার রাস্তা খুঁজে পাবেন না। ন্যাংজা ছিঁড়ে বঙ্গোপসাগরে ডুবে মারা রাখবে আত্মহত্যা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? রাগ করলেন? যাক, আর লম্বা করি না ভাই, অনেক কথা বলছি। আমার ভাইরা আপনাদের খুব কষ্ট দিছি, আমাকে মাফ করে দিয়ে। আমরা গোলাম কার? আর একবার জোরে কোন গোলাম কার? আপনার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা জানেন আমি দুর্বল মানুষ। আমার ভাইরা, আমার শক্তি তেমন নাই, আমি আস্তে কথা বলতে পারি না। আজ দিনের বেলায় ইসলামী মহাসম্মেলন ছিল বগুড়া জেলা শেরপুর থানা সীমাবাড়ি ইউনিয়নে বাদান্ডের চান্দাইকোনা বাজারের কাছে। সেইখানেও হাজারো লক্ষাধিক লোকের সমাগম হয়েছিল। আজকে রাত্রে ঘানি, আগামীকালকে পাচাক মহর এলাকায়, পরশুদিন আবার আমার বন্ধুগণ, আমার ভাইরা, ঢাকা আরজাবাদ মাদ্রাসার ঠিক অপোজিটে মেলাটেক কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আমার বন্ধুগণ, সেখানে ইসলামী মহাসম্মেলন। এইভাবে দিনের পর দিন, রাতের পর রাত বাংলার জমিনে কখনো ডবল, কখনো ট্রিপল। এরপরে আবার মে, জুন, জুলাইয়ের দিকে বিশ্বের আনাচে কানাচে কয়েকটা রাষ্ট্র সফর শেষ করে আল্লাহর গোলামকে আল্লাহ পাক নিয়মতান্ত্রিক ভাবে প্রতি বছরের মতন এইবারও 2 বার মক্কা মদিনায় যাব ইনশাআল্লাহ। আল্লাহর দয়ায়, মায়ের দোয়ার বরকতে প্রত্যেকটা বছর মক্কা মদিনায় আল্লাহ পাক আমাকে 2 বার নেয়। ভাইয়া, আমি তোমার জন্য দোয়া করব। আমি মুসাফির মানুষ। ও বন্ধুরে, এই হাতের সাথে মুসাফা করলে ঠকবা না। আমার বয়স চলতেছে 32তে পার গেছি। এই তরুণ বয়সে, এই উদীয়মান বয়সে আল্লাহ রাব্বুল আমিন লক্ষ জনপ্রিয়তা দিয়ে দিয়েছে, কোটি জনপ্রিয়তা দিয়ে দিয়েছে। মায়ের দোয়ার বরকত, ওস্তাদদের খেদমতের বরকত। খুব খেয়াল করবেন বাদানা, আমার দিকটা কন। এর পাশাপাশি সবচেয়ে বড় বরকত হইল কোরআনের বরকত। কথা বলেন ঠিক না ঠিক? তার মধ্যে আবার একজন শায়েখের হাতে হাত রেখে ফেলছি। আমি একজন শায়েখের কাছে লাগামটা দিয়ে দিছি। আমার শায়েখ যিনি আল্লামা নুরুল ইসলাম অলিপুরী শায়েখ, তিনি আমার শায়েখ। যিনি মুফতি আব্দুল বাসেত খান সাহেবের শায়েখ, তিনি আমার পীর মুর্শিদ। যিনি খালেদ সাইফুল হাবিবের পীর মুর্শিদ, তিনি আমার শায়েখ। যিনি জোনায়েদ আল হাবিবের পীর সাহেব, তিনি। আমি একজন যোগ্য বুজুর্গ আলেমের হাতটা রেখে ফেলেছি, বায়াত গ্রহণ করেছি। এজন্য ইচ্ছা স্বাধীন তিরিং বিরিং আর নাচানাচি করা যাবে। কথা বলেন ঠিক কিনা? একজন শায়েখের নির্দেশে থাকা দরকার। কথা বলেন, একজন মুরব্বির নিসবতে থাকা দরকার। যেই মুরব্বির আকীদায় কোরআন সুন্নাহর রীতিনীতি ঠিক মতো আমল আছে, তার নজরে থাকলে সবসময় দুয়ার দরজা খোলা থাকে। কথা বলেন ঠিক কিনা? তাই যুবকদেরকে বলবো, যুবক, হক্কানি আলেমের সহবত গ্রহণ করো, তুমি আল্লাহওয়ালা হয়ে যাইবা। কোরআনের তাফসীর পড়ো, আমার বন্ধুগণ, কোরআনের ব্যাখ্যা হাদিস পড়ো, উলামায়ে কেরামের জীবনী পড়ো, মুসলিম মনীষীর জীবনী পড়ো। সেইভাবে তুমি জীবন সাজানোর চেষ্টা করো, তুমি আল্লাহওয়ালা হয়ে যাবে। বেদাত ছেড়ে দাও, সুন্নাত মেনে নাও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো মালিক। এ ভাই, এই দাঁড়া আছেন, আপনারা কি বাকি কথাটা শুনবেন? আযান কি দেওয়াই লাগবে? তাহলে আমার একটা কথা রক্ষা করেন, একটু আশা লাগবে, একটু আগায় আসা লাগবে, এই ফাঁকা রাখা দেবো না।
কারণ আপনারা দূরে মিলে বসবেন, আমি দোয়া করবো, মোনাজাত করবো। আর একজন 100 টাকা, আল্লাহ তুমি কবুল করো। তাড়াতাড়ি করেন তো ভাই, এই টিহার ঝামেলা সরান তো ভাই, সরা। ওস্তাদের মায় খালি সকমক পোশাক পরলেই বক্তা হয় না। ইজ্জতের মালিক কেনা এরকম কত জুলুমের শিকার। ওর কওমি মাদ্রাসায় পড়ছে, ওর কি আর এলেম আছে না বড়া? ও কিসের তফসির হইবা? ও কি লেখাপড়া জানে? আমি আল্লাহ কই, আল্লাহ ওরা যা পারে তাই করুক, আল্লাহ তুমি তো আমার আছো। আমার মা কইছে, বেটা তুই কোনোদিন বেইজ্জতি হবি না, তুই কোনোদিন অপমানিত হবি না, আল্লাহ তোকে ইজ্জতওয়ালা করে দিবে। মায়ের খেদমত করবেন, মায়ের খেদমত করবেন, মায়ের খেদমত করবেন, মাকে সম্মান করবেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় দিবে। কথা বলেন ঠিক কিনা? মা বাপ বড়ই নিয়ামত, মা যার বেঁচে নাই তার মতন পোড়া কপাইলার কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো, জোরে বলেন আমিন। কথা দিছিলাম আযান শোনানো, কিন্তু আযান শোনানোর আগে আমার শাইখের নির্দেশ ক্রমে আমি এখন 3টা সুন্নতের আলোচনা করব। এমন 3টা সুন্নতের কথা বলবো, যেই 3টা সুন্নতের উপর আমল করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন জীবন পরিবর্তন করে দিবেন। জোরে কোন মারহাবা। যুবক ভাইরে, এখনো যদি বলো হুজুর আপনি আবার এই কণ্ঠে এই সুর দিয়ে আরো 2 ঘন্টা চালান, বন্ধুগণ সেই যোগ্যতাটাও আল্লাহ পাক দিয়েছেন। আমার বন্ধুগণ কোনো দিকে নজর নাই রে ভাইয়া, খুব খেয়াল করবেন বাদাত। এ যুবক বন্ধু, কেন বিদআত ছাড়বা না? কেন সুন্নত মানবা না? কেন তুমি উলামায়ে হকের কাছে আসবা না? আহলে হক উলামায়ে কেরামের কাছে আসলে আল্লাহ রাব্বুল আলামিন চেহারার মধ্যে নূর পয়দা করে দেয়, আল্লাহ পাক আমলের মধ্যে তারাক্কি দান করে দেয়, আল্লাহ পাক তাকে ইজ্জতওয়ালা বানায় দেয়। ভাইজান খুব খেয়াল করে শুনবেন, লুঙ্গি পরা কোনো বাহাদুরি নয়, এই লুঙ্গি পরা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। যখন সুবহানাল্লাহ, লুঙ্গি হলো নবীদের সুন্নতি পোশাক। আমার বন্ধুগণ, আজকে থেকে আপনি নিয়ত করবেন, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত আমি রাসূলের সুন্নাহ দিয়া পরিচালিত হব। কথা বলেন ঠিক কিনা? এবার যুবক ভাইরা 3টা সুন্নতের কথা বলবো। কথা বলেন কয়টা সুন্নত? আরেকবার বলেন কয়টা সুন্নত? আরেকবার জোরে বলেন কয়টা সুন্নত? আমি বলতেছি, তবে একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে সমস্যা আছে নাকি? একটু জবানটা খোলেন আল্লাহ হওয়ার জন্য, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, চমৎকার। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাদের পাবনা অঞ্চলে কালেকশনের পরে কোনো ওয়াজ আর জমানো যায় না, কিন্তু যারা এই পাগলার শ্রোতা আছেন আপনারা আমাকে ভালো করে চিনেন। আমার বন্ধুগণ, কালেকশনের পর আবার ওয়াজ করা যায়। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই রে, কে গো চলে গেছ? কে গো বাইরে দাঁড়ায় আছো? জীবনের মোড় পরিবর্তন করার জন্য বেগে আসো, আল্লাহ পাক তোমাকে আল্লাহওয়ালা বানিয়ে দিবে। 3টা সুন্নতের উপর কথা বলবো এখন। আল্লাহ রাসূল বলেছেন, আমার কোন উম্মত যদি 3টা সুন্নতের উপর আমল করতে পারে আল্লাহ পাক তাদের জন্য রিজিকের দরজা খুলে দিবে। এ ভাইয়া, সেই 3টা সুন্নত কোন 3টা সুন্নত? 1 নম্বর সুন্নত হইল বেশি বেশি সালাম দেওয়া। জোরে বলেন কি করা? আরো জোরে আরেকবার বলেন কি দেওয়া? আবার বলেন কি দেওয়া? সালাম দেওয়া।
তবে এখানে একটা কথা হলো, সেই সালাম কেমন করে দিবেন? বাঙালি সালাম দিবেন না ইংলিশি সালাম দিবেন না সুন্নতি সালাম দিবেন? আমার বন্ধুগণ সেইটার তরিকা উলামায়ে হক জানায় দিয়েছে। এ বন্ধু, সালাম কেমন করে দিবেন? আমাদের জমিনে অনেকে সালাম দেয় সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কথা বলেন ঠিক না ঠিক? অনেকে বলে সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কথা বলেন ঠিক না ঠিক? এই সালাম হয় না। বলবেন আব্দুল খালেক শরীয়তপুরি কেমন করে সালাম শুদ্ধ করো? আল্লাহর কসম করে বলি, একটা ওয়াক্ত যদি বাড়িতে নিতে পারো, আল্লাহ পাক তোমার কপাল খুলে দিবে। আজকে কালকে যদি তোমাকে কেউ প্রশ্ন করে খোদাইরপুরের মাহফিলে কি শিখছো, বলতে পারবেন আর কিছু শিখি আর না শিখি, বাকি জীবন 3টা সুন্নতের উপর আমল করা শিখে আসছি। 1 নম্বর সুন্নত হলো সালাম দেওয়া। সালামটা শুদ্ধ করে দেওয়া লাগবে। কেমন করে শুদ্ধ করবেন? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, শাহ আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহির খলিফা, আমার শায়েখ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, তিনি একটা কিতাব লিখেছেন তালিমুস সুন্নাহ। এই তালিমুস সুন্নাহ কিতাবের মধ্যে সালাম কেমন করে শুদ্ধ করবেন তার সিস্টেমস বয়ান করে দিয়েছে। কেমনে শুদ্ধ করবেন? হামজা সিন জবর আস মিম পেশ মু, এই 2টা শব্দ ঠিক হয়ে গেলে পুরা সালাম ঠিক হয়ে যাবে। এই জন্য আগে আমারটা শুনবেন, পরে আপনারা বলবেন। আমার শায়েখ বলছেন, বেটা মৎস্য করার মতন ওয়াজ মাহফিলে একবার তাকরা করাইবা, হতে পারে কোন লোকের ভুল ছুটে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার জবান থেকে আগে শুনবেন, পরে আপনারা বলবেন। কষ্ট হবে নাকি বাপ? সমস্যা হবে নাকি বাজার? লজ্জা করবে নাকি আপনাদের? তাহলে বলার আগে আরেকবার বলেন আল্লাহু আকবার। এইবার আমার জবান থেকে শুনুন সালাম কেমন করে শুদ্ধ করে দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকবার ধর্মীয় ক্লাসে ছাত্র হইয়া বেহেশতের বাগান থেকে সঠিক উচ্চারণ করে বলবেন, আমারটা আগে শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইরে, এইবার জবাব দিবা। 3টা সুন্নতের একটা সুন্নত গেল, বাকি থাকলো কয়টা? এবার 2 নম্বর সুন্নত, সকল ভালো কাজ ডান দিক থেকে আরম্ভ করা। কোন দিক থেকে আরম্ভ করা? পোশাকটা যখন গায়ে দিবা কোন হাতা আগে ঢুকাইবা? খালি মাঠের মধ্যে ফাল পাল্লা আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কিন্তু টাকনুর নিচে কাপড় পরো, রাসূলের সুন্নাত মানো না, খোদার কসম তোমার দ্বারা ইসলামী আন্দোলন সাকসেস হবে না। তুমি টাকনুর নিচে কাপড় পরো, দাঁড়ায়া পেশাব করো, আমার বন্ধুগণ, আমার ভাইরা, তোমার দ্বারা ইসলামী আন্দোলন সঠিকভাবে হবে না। মারাত্মক 3টি কবিরা গুনাহ, এর মধ্যে 1 নম্বর মারাত্মক কবিরা গুনাহ হলো টাকনুর নিচে কাপড় পরা। অধিকাংশ ভাইদের লক্ষ্য করা যায়, তারা দাবি করে আমরা ইসলামী আন্দোলন করি, কিন্তু নজর করে দেখবেন টাকনুর নিচে প্যান্ট পরে আছে। পুরুষ লোকের টাকনুর নিচে কাপড় পরা হারাম, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার যদি কোনোদিন পাবনা আসি 3টা কবিরা গুনার উপর আলোচনা আমি করে দেব। আগে 3টা সুন্নতের কথা বলি। 2 নম্বর সুন্নত হইল সকল প্রকার ভালো কাজ ডান দিক থেকে করা। কোন দিক থেকে করা? আর নিম্নমানের কাজ বাম দিক থেকে করা। মসজিদে যখন ঢুকবেন কোন পা আগে দিবেন? মসজিদ থেকে যখন বের হবেন কোন পা আগে বের করবেন? বাথরুমে যখন ঢুকবেন কোন পা আগে ঢুকাইবেন? আমার ভাইরা, টুপি যখন মাথায় দিবেন কোন হাত দিয়া পরবেন? মুসলমান ভাইরা আমার, অনেক লম্বা হয়ে গেছে, আর লম্বা করতে চাই না। 2 নম্বর সুন্নাত, সকল
সকল প্রকার ভালো কাজ ডান দিক থেকে আরম্ভ করা। এবার আসেন 3 নম্বর সুন্নাত, সদা সর্বদাই আল্লাহ নামের জিকির করা। এই 3টা সুন্নত সহজ না কঠিন? এই সহজ 3টা সুন্নতের জন্য কি নিয়োগ করা যায় না? আমলের জন্য কি তৈরি হওয়া যায় না? কোন যুবক ভাই আছো হাত উঠায় দেখাইতে পারো আজকে থেকে এই 3টা সুন্নতের উপর আমল করার জন্য নিয়ত তৈরি করলাম। আল্লাহ তুমি বেদাত বন্ধ করে দিয়া সুন্নাহর পাগল বানায় দাও। জয় বলেন আমিন। হাত নামা, আল্লাহ তাআলা কবুল করুন। জয় বলেন আমিন। অনেক কষ্ট দিয়ে ফেলেছি না ভাইয়া? অনেক কষ্ট দিয়ে ফেলেছি। থাক আর লম্বা করি না। পরিশেষে এইরকম সুন্দর সুন্দর তথ্য ভিত্তিক আলোচনা আপনারা আমার এই নিজ হস্তে লিখিত সংকলনকৃত কিতাবের মধ্যে পাবেন।